আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে মেইনলি দেখাবো আমি কিভাবে রান্নার ভিডিও করি। যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ডেইলি ব্লগ করে, যেটাই বলুন না কেন, তারা কিন্তু সত্যি অনেক কষ্ট করে। প্রথমে হয়তো বা বুঝতাম না, কিন্তু এখন যেহেতু আমি করি সেহেতু আমি বুঝতে পারি তারা আসলেই কতটা কষ্ট করে এবং যে সম্মানগুলো তারা পায় সেটা আসলেই ডিজার্ভ করে। সকাল থেকে শুরু করে প্রত্যেকটা সংসারের কাজ করা এবং এটা ক্যামেরাবন্দি করা সত্যি কিন্তু অনেক কষ্টের। তো আমিও আজকে কিভাবে অনেক কষ্ট করে আমি ভিডিও শ্যুট করি আপনাদেরকে তার একটু নমুনা দেখাবো। সবটুকু হয়তো বা দেখাতে পারবো না, তবে একটু দেখাবো। আপনারা দেখুন কতটা কষ্ট করে করতে হয় প্রত্যেকটা অ্যাঙ্গেল চেঞ্জ করা। তারপরে তো সংসারের টুকটাক আদার্স কাজ থাকে, এদিকে বাবু আছে, বাবুকেও সময় দেওয়া লাগে। চলুন তাহলে দেখে নিন আমি আজকের দিনটা কিভাবে করছি, তাহলে সাথেই থাকুন আমার। একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক রকমভাবে ক্যামেরা সেট করতে হয়, বিভিন্ন রকম অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়, দাঁড়ানোর জায়গা থাকে না, এক একবারে এক এক রকম করে নিতে হয়। আসলে অনেক কষ্ট, অনেক। আর এই যে এইদিকে আপনাদের ভাইয়াকে নিয়ে আসতে বলেছিলাম চিংড়ি, কারণ চিংড়ি দিয়ে যে কোনো কিছুই অনেক ভালো লাগে, কিন্তু চিংড়ি বেছে দেখলাম যে চিংড়ির মাথাগুলো অনেক হয়ে গেল। সে মাথাগুলো কি আর ফেলে দিতে ভালো লাগে বলুন? এখন গরমের দিনে রান্নাঘরে এসে একটা দুইটা কাজ করি আর না করি ঘেমে একেবারে পেরেশান হয়ে যেতে হয়। আর চিংড়ি মাছগুলো আসলে মাথাগুলো ফেলে দিতে খুবই মায়া লাগছে, আর অনেকগুলোই আছে চিংড়ি মাছের মাথা, এই জন্য কোনোদিন আমি খাইওনি করিওনি। তো মনে হলো ঠিক আছে তাহলে আজকে করে নিই, এই জন্য আজকে ভাবছি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কিছু একটা তৈরি করব। দেখি আম্মাকে জিজ্ঞেস করবো যে চিংড়ি মাছের মাথা দিয়ে কি করলে সবচেয়ে ভালো হয়। সে চিংড়িগুলো দিয়ে কিন্তু দারুণ দারুণ মজার রেসিপি অবশ্যই হবে। আপনারা আমার রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই আরিয়ান্স মাম্মার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন। তো এখন চিংড়ি মাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার করে নিতে নিতে ছোট ননদ ফোন দিয়েছিল যে ওর মেনলি আমার বাবুকে নিয়ে যাওয়ার জন্য বলছিল। তো বাবুকে এখন আর যেতে দেবো না, কারণ মাঝখানে অনেকদিন ছুটি গেছে, ওর পড়াশোনাতে অনেক গ্যাপ গিয়েছে, এই জন্য যেতে যেতে চাচ্ছিলাম না। তো বাবুকে ডাকলাম। তো মিশু আপু বাবুকে এবং মিশু আপুর দুইটা মেয়েকে সাথে দিয়ে পাঠাচ্ছে, তো ওদেরকে কি নাস্তা দেবো এটা চিন্তা করছি। নুডলস আজকে দিতে চাচ্ছি না, এই জন্য একটু ডাল ভিজাবো। ডাল ভিজিয়ে একটু বড়া বানিয়ে করে দেবো। আমার হাতের বড়া মাসিয়া তো অনেকদিন থেকে খেতে যাচ্ছে, এর আগে কবে জানি ওর খুব ভালো লেগেছে, আমাকে মাঝে মধ্যে বলছে। তো একটু ডাল ভিজিয়ে বড়া করব, তো এখন একটু ডাল ভিজাবো। চিংড়ি মাছের মাথার মধ্যে যে তো একটা নোংরা ছিল, মানে বাঁচতে বাঁচতে তখন তো মনে হয়নি যে আসলে তখন ভর্তা করব বা কিছু করব, এরকম মনে হয়নি। কিন্তু যেহেতু পরবর্তীতে সোহানাও বারবার বলছিল ওর দাদির কাছ থেকে খেয়েছে, ইভেন আমি কখনো খাইনি, তো তখন আর অত পরিষ্কার করে তো করিনি, শুধু মাছগুলোই বেছে নিয়েছি। এই যে এগুলো মাথার মধ্যে থেকে এই নোংরাগুলো বের হলো। তো এখন এটা আমি পরিষ্কার করে নিয়েছি একদম, আর এর মধ্যে কিছু নেই, শুধু মাথা আর ওই যে কি বলে এটাকে চুল না কি যাই হোক ওগুলো আছে। ডাল ঢালার পরে মনে হচ্ছে যে এটাতে আসলে ভেজে যখন যাবে তখন তো অনেকটা ফুলে যাবে, এটাতে আর না ভিজানোই ভালো। এই জন্য বড় একটা গামলা নিয়ে নিয়েছি। বিগ ডক্টর সো আমি দৃষ্টি এখানে দুইজন ডক্টরকে আমি কি বলি তুমি পাগলা হবা, পাগলা এসে শুরু করে আর দিয়েছে। চুপ করো, এখানে দুইজন কই রে বাপরে, বোরখা বোরখা পরে তো ভালোই লাগছে রিভাকে। কই আরেকজন? ওই যে আরেকজন এসছে। তোমার নাম কি জানো? মিম। মিম কি দিয়ে পাঠিয়েছে আন্টি? রিভারা আসার সময় নিয়ে এসছে, দেখি কি দিয়ে পাঠিয়েছে আমার জন্য এবং আমার ছেলে আব্বা শ্বশুরের জন্য। মোমো দিয়ে পাঠিয়েছে। আর এদিকে কি আছে? ফুচকা। ও আচ্ছা, তাহলে তো আসলে আমার নাস্তা করার দরকারই ছিল না, আমার এমনিই পেটে জায়গা নাই। এতগুলো মোমো দিয়েছে। আপনার তো ইয়া করতে হবে না ভাজতে। হ্যাঁ তাই তো দেখছি। এই তুলে রেখে দেন না কাল করেন। আচ্ছা ইয়ে করে আমি একটু ভেজে দিয়ে দিই, আন্টির জন্য নিয়ে যাও। একটা তাও আব্বাদেরকে দিয়েছি, আরো দুইটা আছে। তোমরা খেয়েছো কি? বাবু খেয়েছে মাসিহা? আর এই ঘরের বিধ্বস্ত অবস্থা দেখেন। এই ঘরে হচ্ছে দুই ভাই খেলছে,
আর আমার ঘরের অবস্থা একদম কেরোসিন যখন দুই ভাই একসঙ্গে খেলে। হ্যাঁ, তুমি মোমো খেয়েছো বাসায়? তাহলে তোমার জন্য কি ওই যে মসুর ডালের বড়া করে দেবো? তাহলে কি খাবা? আমি তো মসুর ডাল ভিজিয়েছি। আচ্ছা ঠিক আছে করে দিও। বড় খাই না দে। বড়া খাও না? না। আমি তো আবার ভাবলাম যে আজকে নুডলস না করে বড়া করে আচ্ছা ঠিক আছে করো। খাবা কি? দেখ নাকি ফুচকা কি বাসার? ফুচকাও কেনা? মানে এই খোলগুলা কিনে এনেছিল? আমরা সবই কিনা বুঝছো, এই ফুচকাটা নতুন এবারই আসলো। ফুচকাগুলা মজা আছে, অনেক মজা, তাই না? বলে নাও সোহানা নাও, সসের মধ্যে ডুবাই দেবো, সসের মধ্যে দিয়ে সস ওই তো হেভি লাগে টক। নাও। আমার কাছে ভালো লাগে, আপনারা না খান আমি দিই। নাও খাও। সস দিয়ে ভালো লাগলো না সস ছাড়া ভালো লাগলো? সস দিয়ে ভালো লাগছে? এত মচমচে এত ক্রিস্পি যে এই করতে যে ভেঙে যাচ্ছে। আন্টি টক না খেলে খেলবেন, আমি খাতে পারবো না। আমার ভালো লাগে টক। নাও নাও আরো নাও। পরে মাসিহা তার ডালের বড়া খেতে চায়নি, এই জন্য পরে এরা নুডলস রান্না করছিল, দেন ডালের বড়াটা থেকে গেছে ডালটা, আর তারা নুডলস খেয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।